মহাকাশ সফরে যেতে চলেছে আমেরিকার বায়ুসেনার রহস্যময় মহাকাশযান X-3 যা পরিচিত সুপার সিক্রেট বিমান হিসাবেও। আমেরিকার বায়ুসেনা এবং বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এর তরফে যৌথভাবে বিমানটি মহাকাশে পাঠানো হচ্ছে। আগে জানানো হয়েছিল 11ই ডিসেম্বর ওই যান মহাকাশে পাঠানো হবে, তবে পরবর্তীকালে সেই পরিকল্পনা বদলে যায়। আগামী 28শে ডিসেম্বর আমেরিকার রহস্যে ঘেরা বিমানের মহাকাশে উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। ফ্লোরিডায় নাসার মহাকাশ বিমান উৎক্ষেপণ কেন্দ্র কেনেডি স্পেস সেন্টার থেকে একটি ফ্যালকন হেভি রকেটে চড়ে মহাকাশে পাড়ি দেবে সেই বিমান। আমেরিকার বিমানবাহিনীর মানববিহীন বিমানকে নিয়ে বহু রহস্য রয়েছে। পৃথিবীর কক্ষপথে এখনো পর্যন্ত 5টি দীর্ঘমেয়াদী অভিযানে পাঠানো হয়েছে X-37Bকে। প্রতিবার সেই মহাকাশযানের সঙ্গে পাঠানো হয়েছে গোপন পেলোড। যদিও সেই পেলোডে কি থাকে তা কখনো প্রকাশ্যে আনা হয়নি। নাসার রোবোটিক মহাকাশযানটি নাসার বিখ্যাত স্পেস শাটল এর মতোই আকারে অনেক ছোট। যানটি প্রায় 29 ফুট লম্বা এবং 9.5 ফুট চওড়া। ডানার দৈর্ঘ্য 15 ফুটের কাছাকাছি। যে পেলোড সেই বিমানের সঙ্গে পাঠানো হয় তা প্রায় 7 ফুট লম্বা এবং 4 ফুট চওড়া। প্রতি অভিযানের সময় মহাকাশযানটির ওজন থাকে 5000 কিলোগ্রামের কাছাকাছি। এই মহাকাশ অভিযান নিয়ে এক সময় বহু প্রশ্ন ওঠায় আমেরিকার বায়ুসেনা একবার এক বিবৃতিতে বলেছিল, X-3 প্রাথমিক উদ্দেশ্য হল মহাকাশে ভবিষ্যতের জন্য পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি পরীক্ষা করে দেখা এবং অভিযান সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা নিয়ে গবেষণা চালানো। নাসার স্পেস শাটল এর মতোই সৌরচালিত X-3 মহাকাশ বিমানটি রকেটের সাহায্যে উল্লম্বভাবে উড়ে যায়। ক্ষুদ্র মহাকাশযানটি 177 থেকে 805 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় কাজ করার জন্য তৈরি করা হয়েছে। 1999 সালে আমেরিকার গবেষণা সংস্থা নাসা প্রথম X-37 অভিযান শুরু করে, যা প্রাথমিকভাবে 2টি মহাকাশযান তৈরির পরিকল্পনা করেছিল। একটি অ্যাপ্রোচ অ্যান্ড ল্যান্ডিং টেস্ট ভেহিকল ALTV এবং অন্যটি অরবিটাল যান। এরপর 2004 সালে আমেরিকার বায়ুসেনার কাছে প্রকল্পটি হস্তান্তর করে নাসা। বায়ুসেনার ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি DARPA হাতে তুলে দেওয়া হয় প্রকল্পটি। 2006 সালে ALTV মহাকাশযানের কাজ শেষ করে DARPA। বেশ কয়েকটি পরীক্ষা করে দেখাও হয়, কিন্তু নাসার পরিকল্পনা করা অরবিটাল কখনো তৈরি হয়নি। তবে সেই অরবিটাল যানের অনুপ্রেরণা থেকেই X-3 তৈরি হয়। X-3 যানটির দায়িত্ব যায় আমেরিকার বায়ুসেনার কাছে। যানটি এখন সে দেশের বায়ুসেনার র্যাপিড ক্যাপাবিলিটিস অফিস দ্বারা চালিত হয়। 2টি ভিন্ন X-3 বিমান মহাকাশে মোট 5টি অভিযানে গিয়েছে, যেগুলি পরিচিত OTV অরবিটাল টেস্ট ভেহিকেল এর সংক্ষিপ্ত রূপ -1, OTV-2, OTV-3, OTV-4 এবং OTV-5 নামে। আমেরিকার অ্যাটলাস V রকেটটির পিঠে চড়ে প্রথম 4টি অভিযানে গিয়েছিল X-3। পঞ্চম অভিযানটির সময় ব্যবহার করা হয়েছিল আমেরিকার ধনকুবের ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্স এর ফ্যালকন 9 রকেটকে। OTV-1 অভিযানটি 2010 সালের এপ্রিলে হয়েছিল। 224 দিন সেটি মহাকাশে ঘুরতে থাকে। OTV-2 অভিযান চলেছিল এর প্রায় দ্বিগুণ সময় ধরে। উৎক্ষেপণের পর প্রায় 468 দিন মহাকাশে কাটিয়েছিল X-3। 2012 সালের জুনে সেটি পৃথিবীতে ফিরে আসে। এরপর OTV-3 এবং OTV-4 অভিযানের সময় মহাকাশযানটি আরও বেশি সময় মহাকাশে কাটিয়ে ফিরে আসে। চতুর্থ অভিযানের সময় যানটি 718 দিন মহাকাশে ছিল। 2017 সালের 7 সেপ্টেম্বর পঞ্চম অভিযানে গিয়েছিল X-3। 780 দিন মহাকাশে কাটিয়ে ফিরে আসে সেই যান। কিন্তু কেন এই বিমান রহস্যজনক? X-3 এবং এর পেলোডগুলি নিয়ে বারবার সাবধানী হতে দেখা গিয়েছে নাসাকে। এই মহাকাশযান নিয়ে বহু জল্পনাও রয়েছে। জল্পনা রয়েছে X-3 বিমানটি আদতে এক বিশেষ অস্ত্র, যার অন্যান্য দেশের উপগ্রহগুলির ছবি তোলার এবং ক্ষতি করার ক্ষমতা রয়েছে। তবে মহাকাশযানটি খুব ছোট হওয়ায় অন্য উপগ্রহে সহজেই নজরদারি চালাতে পারে বলেও মনে করা হয়।
যদিও বিজ্ঞানীদের দাবি, আকারে ছোট হওয়ায় অন্য উপগ্রহের ক্ষতি করার ক্ষমতা নেই X-3 মহাকাশযানটি একবার অভিযানে গেলে কেন এতদিন মহাকাশে কাটায় তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। সেটি মহাকাশে কি করে, তারও কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। আবার অনেকের দাবি, প্রতিটি অভিযান শেষে X-3 পৃথিবীতে পৌঁছলে বিজ্ঞানীরা তেজস্ক্রিয়তা রোধী পোশাক পরে